সংসদ নির্বাচনের আগে নিজেদের করা প্রতিশ্রুতি একে একে বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি। শপথ, সরকার গঠন এবং দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাত দিয়েছেন নিজের ওয়াদা বাস্তবায়নে। আমি সংবিধানের রক্ষণ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 10 মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আসনে বসে এর সার্বিক দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্টদের। পূর্বঘোষিত এই কার্ড নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। কারা পাবেন এই কার্ড, বিতরণ শুরু কবে, কত সময় লাগবে সম্পূর্ণ বাস্তবায়নে, আর এর মাধ্যমে কি পাবেন সুবিধাভোগীরা? সংশ্লিষ্ট সূত্র বলছে, হতদরিদ্র ও দরিদ্র পরিবার অগ্রাধিকার ভিত্তিতে পাবে এই ফ্যামিলি কার্ড। প্রথম ধাপে বিতরণ করা হবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে। সুবিধাভোগী পরিবার প্রতি মাসে পাবে 2500 টাকা। এক্ষেত্রে নির্বাচিত ওয়ার্ডে প্রথমে করা হবে যাচাই বাছাই। এতে দায়িত্ব পালন করবেন সরকার নির্ধারিত প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা। তবে ফ্যামিলি কার্ডের সম্পূর্ণ সুফল দেশবাসী পেতে প্রায় 4 বছর সময় লাগবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরে সপ্তাহে দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরে সপ্তাহে দেখা যাবে 3টা 4টা 5টা এরকমভাবে এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। মন্ত্রী জানান, তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের একজন নারী এই কার্ডের টাকা পাবেন। থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে যাবে টাকা। বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায়, সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে। সরকারের তরফ থেকে নেওয়া হবে সঠিক নজরদারির ব্যবস্থা। এ লক্ষ্যে একটি বিশেষায়িত ডেটাবেস তৈরি করছে সরকার। এতে সংরক্ষিত থাকবে সুবিধাভোগীদের তথ্য। জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবিতেই সম্পন্ন হবে এই কার্ডের নিবন্ধন কাজ। সব মিলিয়ে সরকারের এই উদ্যোগ কতটুকু সফলতার মুখ দেখে সেটি এবার দেখার পালা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।